আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আটা দিয়ে তৈরি একটি ডিমের কেক, তাও চুলায় তৈরি করে দেখাবো, কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া। চলুন তাহলে দেখে নিই। প্রথমে কেকের বাটিটা রেডি করে রাখবো। বাসায় লেখালেখির কোনো কাগজ যদি থাকে তাহলে সেটাই কেটে তেল ব্রাশ করে নিব। মোল্ডের চারদিকে আমরা তেল ব্রাশ করব না, তাহলে হয় কি কেকটা ফুলে না, কেকটা আসলে চুপসে যায়। তো আমরা এটাকে এক সাইডে রেখে দিব। আসলে আমার ননাসের বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে, তখন আমার ভাগ্নি আবদার করলো ওকে একটি কেক বানানো শেখাতে হবে। তেমন কিছু ছিল না, তাড়াহুড়া করে যা ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম। আমি বলে বলে দিচ্ছিলাম আর ও হাতে করছিল। তো এটা এখন হয়ে গেছে, এটা একপাশে রেখে দিব। এখন অন্য বাটিতে আমরা একটা সাধারণ তাপমাত্রার একটি ডিম নিব। একটি হ্যান্ড উইচের মাধ্যমে সেটাকে ফেটে নিব। ডিমটা অনেকক্ষণ ফেটতে হবে, এটাকে ফাটতে ফাটতে মানে ফেনা করতে হবে, একটু ফোম টাইপের তৈরি করতে হবে, যেহেতু আমরা ইলেকট্রিক বিটার ছাড়া করছি। এখন এতে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর চিনিটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ আমাদের বিট করতে হবে। এটা হাতে করতে হবে দেখে অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। এক চিমটি লবণ দিয়ে দিব। যারা লবণ খেতে চান না মিষ্টি জাতীয় খাবারে, তারা লবণটা স্কিপ করে দিবেন। এখন আবার বিট করব। এখন এতে 1/4 কাপ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এখন অল্প কিছুক্ষণ ফেটে নিলেই হবে। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে একটা ছাঁকনিতে 1 কাপ আটা নিলাম। আমি 1 কাপ আটা একবারে দিব না, 2 বারে চেলে নিব। একবারেই পুরোটা দিব না, এখন অর্ধেক দিলাম। বাকি অর্ধেকটাও এখন দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিব। আসলে ওনাদের বাসায় যে ব্র্যান্ডের বেকিং পাউডার ছিল ওটাই আমি নিয়েছি। আর আমি কিন্তু ফোস্টার ক্লাক্সেরটা ইউজ করি। এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ছেঁকে নিলে ভালো হয়, কারণ যাতে কেকটা সফট হয়, ভিতরে ছোট ছোট দানাগুলো যাতে না যায়, এই জন্য ছেঁকে নিতে হয়। আর একবারে ছেঁকে নেওয়ার থেকে একটু 2 বারে ছেঁকে নিলে খুব ভালো হয়। তো আমাদের শুকনো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন খুব আস্তে আস্তে করে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। আসলে ও ছোট তো, হাত ব্যথা হয়ে গেছিল। ব্যাটারটা যদি একটু শক্ত মনে হয় তাহলে আমরা যেহেতু এটা একটা ডিম দিয়ে করেছি, তাই এখানে একটু দুধ দিয়ে দিতে পারি। আমরা এখন লিকুইড দুধ নিব। আমি প্রথমে হাফ কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমার হাফ কাপ দুধ পুরোটা লাগেনি। এখানে আমার 1/4 কাপ দুধ লেগেছে। আসলে এটা নির্ভর করে ব্যাটারের উপর, কারণ আমার ব্যাটারটা কতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি দুধ দিব। আমার বেশি বা কম এটা আমি যখন ব্যাটারটা গুলবো তখনই আমি বুঝে নিব।
আমার ছোট্ট ছোট্ট মামুনিদের এই সুন্দর আনন্দের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। যখন দেখব ব্যাটারটা ঠিক এমন হয়েছে, উপর থেকে ছেড়ে দিলে দাগ হচ্ছে এবং এটা সাথে সাথে মিলে যাচ্ছে না, কয়েক সেকেন্ড সময় নিচ্ছে, তখন বুঝবো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটি বড় হাঁড়ি চুলায় বসিয়ে দিব 10 মিনিট হিট হওয়ার জন্য। এটা ফ্রি হিটের জন্য গরম করতে থাকুক। এদিকে ব্যাটারটা, যে তেল ব্রাশ করা মোল্ড রেখেছিলাম, সেই মোল্ডে ব্যাটারটা ঢেলে দিব। জোরে জোরে ট্যাপ করে নিব, যাতে কোনো বাবলস ভিতরে না থাকে, কোনো ফাঁকা না থাকে। একটি স্টিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারের ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে আসবে। এখন হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিব, ওটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে দিব, একদম মিডিয়াম টু লোতে নিয়ে আসবো। কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। ফিরে আসছি 40 মিনিট পর। এই দেখুন আমার কেকটা হয়ে গেছে। ভাগ্নিরা আর অপেক্ষা করতে পারছিল না, ওরা ভিডিওর আগেই কেকটা নামিয়ে নিয়েছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। কেকটা ঠান্ডা হলে পরে আপনারা নামাবেন। নাইফ দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে করে কাগজটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন আপনাদের সুবিধার্থে কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি সব উপকরণ দিয়ে পারফেক্ট একটি কেক বানিয়ে দেখাবো, আপনারা আমার পাশেই থাকুন।